আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ আমার টিভির সংবাদে। আপনাদের সাথে আছি আমি জিহাদ হাসান। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নরসিংদীতে সমাবেশ করছে বিএনপি। নরসিংদী থেকে মকবুল হোসেনের প্রতিবেদন। ৩রা জুন বিকেলে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ের সামনের রাস্তায় বিশাল সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। তাদের দাবি, নিঃশর্ত মুক্তি দিতে হবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ সর্দার সাখাওয়াত হোসেন বকুল, বিএনপি নেতা এম এ জলিল, বিজি রশিদ নওশের, ফারুক উদ্দিন ভুইয়া, গোলাম কবির কামাল, রবিউল ইসলাম, খবিরুল ইসলাম বাবুল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সবাই বলছেন বাংলাদেশ থেকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ১ নম্বর দুর্নীতিগ্রস্ত দেশ হলো বাংলাদেশ। এখন আপনাদের বাংলাদেশ ব্যাংক লুট হয়েছে, বাংলাদেশে ব্যাংকে লুট হয়েছে, এখনো তদন্ত হয় নাই, এখনো তদন্ত রিপোর্ট পেশ করে নাই। আপনাদের শেয়ার মার্কেট লুট হয়েছে, হাজার লুট হয়েছে। পৃথিবীর ইতিহাসে যদি রাষ্ট্রীয় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক লুট হয়, সেই সরকার থাকতে পারে না। সেই সরকার নরসিংদী জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকে ৩বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃবৃন্দ, ভাই বোনেরা, আপনারা জানেন সমাবেশে বিভিন্ন থানা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন সহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে সমাবেশে যোগদান করেন। প্রধান অতিথি অ্যাডভোকেট ফজলুর রহমান বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করে জ্বালাময়ী বক্তব্য রাখেন। সেই দাবি নিয়ে নরসিংদীতে আমরা সমাবেশ করছি। আপনারা কি সবাই দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চান? আন্দোলন সংগ্রামের মাধ্যমে, হাসিনা সরকারের পতনের মাধ্যমে জেলের তালা ভেঙে আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করবেন কিনা হাত তুলে দেখান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মঞ্জুর এলাহি।